আসসালামু আলাইকুম। বর্তমানে প্রায় বেশিরভাগ ইউটিউবারদেরই ইউটিউব চ্যানেলের পাশাপাশি ফেসবুকেও নিজস্ব পেজ রয়েছে। এর কারণ ইউটিউব চ্যানেলটা যেমন নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে মনিটাইজ করা যায়, ঠিক তেমনি ফেসবুক পেজটাকেও নির্দিষ্ট একটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে মনিটাইজ করা যায়। যে কারণে সবাই ইউটিউবের পাশাপাশি ফেসবুকেও কাজ করতেছে। ইউটিউবে যেরকম আমরা চ্যানেলের মধ্যে ভিডিও প্রফেশনালি আপলোড করি, ঠিক তেমনিভাবে ফেসবুক পেজের মধ্যেও আপনার যে ভিডিওগুলো রয়েছে, ইউটিউবের জন্য যে ভিডিওটি মেক করা হয়েছে, ঠিক সেম ভিডিওটাই আপনি ফেসবুকেও আপলোড করে সেখান থেকেও আপনার ফেসবুক পেজটাকে মনিটাইজ করতে পারেন। সেজন্য আপনাকে শিখতে হবে কিভাবে ফেসবুক পেজে প্রফেশনালি ভিডিও আপলোড করা যায়। তো আজকে আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে ফেসবুক পেজে প্রফেশনালি ভিডিও আপলোড করা। ওয়েলকাম এভরিওয়ান। MKH টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমাদের এই চ্যানেলে ইউটিউব ও ফেসবুক সহ কম্পিউটার ও মোবাইলের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়ের উপরে প্রশিক্ষণমূলক ভিডিও নিয়মিত আপলোড করা হয়। আর তাই আপনি যদি আমাদের পরবর্তী প্রয়োজনীয় ভিডিওগুলো সবার আগে পেতে চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। একটি ফেসবুক পেজকে ডেভেলপ করতে হলে আমাদের প্রথমেই শিখতে হবে ফেসবুক পেজে কিভাবে প্রফেশনালি ভিডিও আপলোড করতে হয়। যেহেতু আমরা ফেসবুক পেজে ভিডিও আপলোড করব, সে কারণে আমাদের যে কোনো একটি ব্রাউজারকে ওপেন করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটিকে আমার ডেস্কটপে ওপেন করে রাখছি। আপনারা আপনাদের মোবাইল থেকে ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন একই নিয়মে। এরপরে আমরা ফেসবুকে লগ ইন করবো যেই অ্যাকাউন্ট দিয়ে আমার পেজটি ক্রিয়েট করা রয়েছে। সেই অ্যাকাউন্টে লগ ইন করলাম। লগ ইন করার পরে দেখতে পারতেছেন এখানে আমার পেজটি সরাসরি দেখাচ্ছে, MKH কাজল। এটা হচ্ছে আমার ফেসবুক পেজ। এখন আমরা বাম দিক থেকে মেটা বিজনেস সুইটটাকে সিলেক্ট করে দিব। তাহলে আমাদের ফেসবুক ক্রিয়েটর যে স্টুডিওটা আছে, যেটা আগে নাম ছিল, এখন বর্তমানে হয়ে গেছে মেটা বিজনেস সুইট, সেটা রান করবে। দেখেন এখানে ক্রিয়েট পোস্ট, এটাতেই মূলত আমরা পোস্ট ক্রিয়েট করব। তারপরে রিল আছে, তারপরে এখানে মোর অপশন আছে। তো এগুলো আপনারা দেখে নেবেন কোনটার ভিতরে কি আছে। তো রিল অপশন থেকে আপনি রিল ক্রিয়েট করবেন। মোর অপশন থেকে অনেকগুলো অপশন আছে, লাইভ করা যায়। তারপরে আপনার এখানে আরও কিছু পোস্ট করা যায়। বাল্ক অপশন রয়েছে, বাল্ক আপলোড পোস্ট, অনেকগুলো অপশন রয়েছে, এগুলো আপনারা দেখে নেবেন। তো আমরা যেহেতু ভিডিও আপলোড করব, সেখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করলেই আমাদের সেই অপশনটা চলে আসবে। এখান থেকে আমরা প্রফেশনালি ভিডিও আপলোড করব, সেই পেজটা এখন রান করতেছে। দেখেন এখানে পেজ টু মানে এখানে আপনি কোন কোন পেজে যাচ্ছেন। ইনস্টাগ্রামে দিবেন এবং ফেসবুকে দুটোতেই দেওয়া যায়, তবে ইনস্টাগ্রামে আমি দিব না, শুধু ফেসবুকেই দিব। সে কারণে শুধু MKH কাজলটাই সিলেক্ট করে রাখলাম। এরপরে মিডিয়া, এখানে ফটোতে আপনি ফটো কী ধরনের ফটো আপলোড করবেন। যদি ফটো শেয়ার করতে চান তাহলে এখান থেকে ফটোতে সিলেক্ট করতে হবে। তারপরে ভিডিও। তো এরপরে সাধারণত আমরা অ্যাড ভিডিওতে ক্লিক করব, যেহেতু আমরা ভিডিও পোস্ট করব। তো অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে অ্যাড ফ্রম ডেস্কটপ, ফাইল ম্যানেজার, 3টা অপশন এখানে আছে। তো কম্পিউটার থেকে যেহেতু আমি করতেছি, ডেস্কটপে ক্লিক করছি। আর আপনি যদি মোবাইল থেকে করেন তাহলে ফাইল ম্যানেজারে ক্লিক করতে হবে। তো আমার ব্যক্তিগত নিরাপত্তার জন্য আমি আমার ডেস্কটপের ফোল্ডারগুলো আপনাদেরকে দেখাইলাম না। এখান থেকে ভিডিওটা আমি সিলেক্ট করে দিলাম, সেই ভিডিওটা আমার এখানে আপলোড নিচ্ছে। দেখেন ভিডিওটা সোনার মদিনা একটা গজল। তো এটা আপলোড হচ্ছে। দেখেন এখন আমাদের এখানে পার্সেন্ট দেখাচ্ছে 29%, 28%। তো এটা 100% হলে তারপরে সেটা আপলোড দিতে হবে। তো এখান থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব। যেহেতু আমি বাংলা ভাষায় করেছি, তো আমি বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা শেষ। এরপরে হচ্ছে ভিডিও টাইটেল। তো টাইটেল লেখার ক্ষেত্রে আমরা ইউটিউবে যেরকম রুলস ফলো করতাম ঠিক ওই রকমই, তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আপনি ইউটিউবের মতো সার্চেবল টাইটেল লিখতে হবে এরকম কিছু না। তবে টাইটেলটা অবশ্যই দেওয়ার পর টাইটেলটার সাথে ইংরেজি বাংলা মিক্স করে দিবেন, কারণ টাইটেল প্লাস ডেসক্রিপশন দুটো বিষয় যখন ওয়াচে দেখা হয়, ফেসবুকের যেমন ওয়াচ যে অপশনটা আছে, টিভি যে অপশনটা আমরা বলি, সেখান থেকে যখন কেউ ভিডিও দেখতে থাকে তখন ওইখানে একটা নামের একটা অংশ দেখায়, হয়তো ডেসক্রিপশন অথবা নাম এটা দেখায়। আর যদি আপনি ফেসবুক পেজ থেকে যখন দেখে, যার যার নিউজ ফিড থেকে, তখন সেখানে হয়তো ডেসক্রিপশন শো করে অথবা নাম শো করে। সে কারণে
নাম এবং ডেসক্রিপশনটা একই জিনিস দিয়েই রাখার চেষ্টা করবেন, বাট হয়তো ইংলিশ বাংলা এরকম একটা মিক্সিং করার চেষ্টা করবেন। দেখা গেছে টাইটেলে যদি আপনি নামটা বেঙ্গলি দেন, আর সেখানে তার সাথে যদি আপনি কোনো সার্চেবল কিওয়ার্ড দেন ইংলিশে, তাহলে এটা আপনি ডেসক্রিপশনের ক্ষেত্রে বাংলা করে দিতে পারেন, আবার টাইটেলটাকে ইংরেজি করে দিতে পারেন, অর্থাৎ একটু মডিফাই করে, বাট জিনিস দুটো সেম। টাইটেল এবং ডেসক্রিপশনটা মোটামুটি কাছাকাছি যেন থাকে। তো আমরা টাইটেল লিখে শেষ করলাম, বাংলা গজল, টাইটেল লেখা শেষ। এখন আমরা ডেসক্রিপশনটা লিখব। তো ডেসক্রিপশনে চলে আসলাম। তো ডেসক্রিপশনটা আমরা জাস্ট টাইটেলে যা লিখেছি ঠিক সেম জিনিসগুলোই লিখবো, তবে যেটা বাংলা সেটা ইংরেজি করে দিব, বাংলা ইংরেজিটাকে বাংলা করে দিব। এটা হচ্ছে আমার ব্যক্তিগত টেকনিক, যাতে টাইটেল প্লাস ডেসক্রিপশনে সেম অংশটাই যখন যেখানে যেটা শো করুক আমার মূল জিনিসটা যেন শো করে আর কি। সেটা আমার ব্যক্তিগত একটা টেকনিক, আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন আপনাদের মতো করে। আমাদের ডেসক্রিপশন অ্যাড করা শেষ। এখন আমরা হ্যাশট্যাগ অ্যাড করব। যেমন আমরা সাধারণত ইউটিউবে যেমন আমরা করি যে আপনার ট্যাগ ট্যাগ আমরা ট্যাগ বক্সে ট্যাগ লিখি, ঠিক এখানেও সেম হ্যাশট্যাগ। তো আমরা এই বক্সে যেই লেটারগুলো লিখব, লেটারগুলো লেখার সাথে সাথে ওই ট্যাগটা যদি থেকে থাকে তাহলে সেটা শো করবে, এবং কতগুলো পোস্ট আছে ওই ট্যাগ নাম দিয়ে সেটাও শো করবে। আমরা সিলেক্ট করে দিলাম একটা, আবার কেটে দিয়ে আবার লিখতেছি। দেখেন লেখার পরে এটার উপরেও দেখেন এখানে আমি সিলেক্ট করে দিলাম, হ্যাশট্যাগ দুইটা নিচে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের মতো করে নেবেন যতগুলো আপনাদের ইচ্ছে, ঠিক আছে। তো আমি এই ভিডিওর জন্য আপাতত এই কয়টা নিয়ে নিলাম, এই কয়টা হ্যাশট্যাগ। তো দেখেন এটা আমার ডেসক্রিপশনের পাশেই হ্যাশট্যাগুলো বসে গেছে। তো এই হ্যাশট্যাগ অ্যাড করা আমাদের শেষ। এরপরে আসেন আমাদের থাম্বনেইল। তো আমরা ইউটিউবে যেমন প্রত্যেকটা ভিডিওর জন্য আলাদা থাম্বনেইল তৈরি করি, এখানেও ঠিক সেম। অর্থাৎ থাম্বনেইল আপনি সাজেশন দেওয়া রয়েছে আপনার ভিডিও থেকে নিয়ে, এগুলো আপনি চলে অ্যাড করতে পারেন অথবা আপলোড ইমেজে ক্লিক করতে পারেন। তো আমি যেহেতু এটা দিব না, আমি আপলোড করে দিব, আমার থাম্বনেইল তৈরি করা আছে। তো আপলোড ইমেজে ক্লিক করার পরে আমার ফাইল ম্যানেজারটা ক্রিয়েট হবে। তো আমি নিরাপত্তার সাথে আপনাদেরকে ওটা দেখাচ্ছি না। তো এখন আমি আমাদের এখান থেকে ইমেজ সিলেক্ট করতেছি, যে ইমেজটা আমি তৈরি করে রেখেছিলাম আগে, সেই ইমেজটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেখেন ইমেজটা লোড নিয়ে নিয়েছে। এই ইমেজটা আমি তৈরি করে রেখেছিলাম। আমার ইমেজটা অলরেডি থাম্বনেইলটা তৈরি হয়ে গেল। এরপরে আমাকে এখানে শো বাটনে ক্লিক করলে আরও নিচের যে অপশনগুলো সেগুলো ক্রিয়েট হবে। এখানে দেখেন ট্যাগ অ্যান্ড কোলাবোরেশনটা হচ্ছে আপনি যদি অন্য কোনো একটা একটা ব্যক্তিকে, অর্থাৎ একটা আইডিকে অনুমতি দেন অন্য যে কোনো একটা আইডিতে আপনি আপনার এই ভিডিওটা পোস্ট করবেন লিঙ্ক আকারে, সেটাকে বলে কোলাবোরেটর। সেটা আপনি করতে পারবেন। তো আমি কোলাবোরেটরটা সেট করতেছি না, আমি শুধু ট্যাগ বসাবো এখানে, ইউটিউবের মতো ট্যাগ বসাবো, তবে সেটা সংখ্যায় কম, অনেক বেশি ট্যাগ এখানে নেয় না। তো আমি ট্যাগগুলো আমি যখন লিখবো, লেখার পরে দেখেন এখানে শো করবে। যদি শো না করে তাহলে অ্যাড নিউ ট্যাগ আপনি ক্লিক করলেই দেখুন যে আপনার এই ট্যাগটা বসে যাবে। তার মানে নতুন নতুন ট্যাগ এখানে আপনি তৈরি করতে পারবেন। তো আমরা ট্যাগগুলো দিয়ে শেষ করলাম, ট্যাগ লেখা শেষ। এখন আমরা নেক্সট পেজে যাব। নেক্সট পেজে এখানে আছে ক্যাপশন প্লাস ভিডিও অপটিমাইজেশন। তো ক্যাপশনটা অটোমেটিক্যালি নিয়ে নিবে, ক্যাপশনটা আমি অটোই দিয়ে রাখছি। আর ভিডিও অপটিমাইজেশনটা আমি দিই নাই, যেহেতু আমার ভিডিওটা 16:9 ক্যাটাগরিতেই করা, তো এটা কোনো অপটিমাইজেশনের প্রয়োজন পড়বে না। তারপর আপনি যদি ভিডিও অপটিমাইজেশন চান তাহলে ওখানে সেটিংয়ে ক্লিক করে এটা অপটিমাইজেশনে দিতে পারবেন, তাহলে তারা ভিডিওটাকে অপটিমাইজ করে ফরম্যাট চেঞ্জ করে সেটা আপনার সামনে শো করবে। দেখেন আমার ব্যাক পেজে চলে গেলাম, দিয়ে দেখি আমার ভিডিওটা আপলোড শেষ হয়েছে কিনা। বাকি সব কিছু ঠিকঠাক আছে, আমার ভিডিও আপলোড শেষ। এখন আমি এখান থেকে আবার নেক্সট পেজে ক্লিক করব। দেখেন এখানে আছে, প্রথমে আছে শেয়ার পোস্ট, তারপরে শিডিউল, তারপরে আছে সেভ অ্যাজ ড্রাফট। তো শেয়ার পোস্টে ক্লিক করলে এখানে দেখেন শেয়ার অপশন আছে, শেয়ার হয়ে যাবে ইনস্ট্যান্ট। শিডিউলে দিয়ে রাখলে এখানে শিডিউল অপশন আসতেছে, টাইম অ্যান্ড ডেটের। সেভ অ্যাজ ড্রাফটে দিয়ে রাখলে এখানে সেভ অপশন আসতেছে। তার মানে সেভ অ্যাজ ড্রাফট আপনি বুঝতেছেন, আপনি সেভ করে রাখলেন, পরবর্তীতে আপনি যে কোনো সময় পোস্ট করতে পারবেন। আর শিডিউলে দিয়ে রাখলে টাইম টু টাইম আপনার ভিডিওটা পোস্ট হয়ে যাবে। তো শিডিউলটা এখানে হচ্ছে শেয়ার নেওয়া দিলে এখনই পোস্ট হবে, পাবলিশ হয়ে যাবে। তো এখানে চেকিং চলতেছে ভিডিওটা, চেকিংটা শেষ হলে সবচেয়ে বেস্ট ভিডিওটা আপলোড করা, কারণ চেকিং করে কপিরাইট কিছু ইস্যু আছে কিনা সেটা দেখবে। এরপরে এখানে যে সবগুলো বিষয় আছে এগুলো আপনি অ্যাড করে রাখবেন, এগুলো টিকমার্ক দেবেন। শুধুমাত্র প্রাইভেট ভিডিওটা যেটা, এটা টিকমার্ক দিতে হবে না।
এখানে অ্যালাউ আদার্স পেজ অথবা অন্য কোনো পেজে আপনার ভিডিওটা পোস্ট করতে পারবে কিনা বা কাকে আপনি অনুমতি দিতে চাচ্ছেন। এখানে আপনার আইডির অধীনে যদি আরও কোনো প্রফেশনাল পেজ ক্রিয়েট করা থাকে সেগুলো শো করবে। তো এখানে দেখেন আমার আইডির অধীনে কিন্তু 2টা পেজ আরও শো করতেছিল, যে 2টা পেজ আমি এখানে অ্যাড করতে পারি। তো আমি এখান থেকে একটি পেজ অ্যাড করে দিলাম, এমডি কামরুল হাসান। এই পেজটাতে আমি অনুমতি দিয়ে দিলাম আমার এই ভিডিওটাকে ওই পেজেও পোস্ট হবে। এবার অ্যাড টু প্লেলিস্ট, প্লেলিস্টে আমার 3টা প্লেলিস্ট অলরেডি তৈরি করা আছে। এখান থেকে আপনি ক্রিয়েট নিউ প্লেলিস্ট অপশনে দিয়ে আপনি নতুন করে প্লেলিস্ট তৈরি করতে পারবেন। তো আমার যেহেতু তৈরি করা আছে সেখান থেকে আমি ইসলামী সঙ্গীতটাকে সিলেক্ট করে দিচ্ছি। ক্রিয়েট নিউ প্লেলিস্টে ক্লিক করলে আপনার প্লেলিস্ট অপশন করার জন্য টাইটেল এবং ডিসক্রিপশন দুটোই আসবে, ইউটিউবের মতোই মোটামুটি। তো ক্রিয়েট নিউ প্লেলিস্ট থেকে আপনারা প্লেলিস্ট ক্রিয়েট করে নেবেন। তারপরে আমি বাংলা গজল অ্যাড করে দিচ্ছি। এরপরে ট্র্যাকিং এবং রেইজ মানি 2টা অপশনাল, এটা আপনি দিলেও পারেন না দিলেও পারেন, আমি দিলাম না। তো এখানে ভিডিওটা আমাদের চেকিং কমপ্লিট হতে এখনো কিছু সময় বাকি আছে, চেকিং চলতেছে। তো এটা কপিরাইট চেকিং যেহেতু, সে কারণে এই চেকিংটা ফুললি হওয়ার পরে ভিডিওটা আপনি আপলোড দিবেন। তো আমি যেহেতু শিডিউলে দিয়ে রাখবো, সে কারণে আমি জানি আমার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেম নাই। সো এই কারণে আমি আমার শিডিউল অপশনটাকে সিলেক্ট করতেছি। এখান থেকে আমি ডেট দিয়ে দিলাম 24/6/2023। এটা দেওয়ার পরে এখানে টাইমটা সিলেক্ট করে দিব। তো আমি টাইমটা 8 PM দিব, যেহেতু আমার জন্য 8 PMটাই সবচেয়ে বেস্ট টাইমটা আপনারা সিলেক্ট করে দিবেন, যে আপনার যারা ফলোয়ার বা সাবস্ক্রাইবার আছে তারা কোন সময়টাতে বেশি অ্যাক্টিভ থাকে সেই সময়টা সিলেক্ট করতে হবে, ইউটিউবের মতোই সেম। তো ভিডিওটি চেকিং কমপ্লিট, দেখেন এখানে কোনো কপিরাইট কন্টেন্ট পাওয়া যায়নি। তার মানে আমার ভিডিওটা আমি এখন শিডিউল করতে পারি। তো শিডিউলে ক্লিক করে দিলাম, শিডিউল হচ্ছে। শিডিউল কমপ্লিট হওয়ার সাথে সাথে এটা এখানে একটা মেসেজ শো করবে, দেখেন এই যে শিডিউল কমপ্লিট। তো আমি ডানে ক্লিক করে দিব। ডানে ক্লিক করে দেওয়ার পরে আমার ভিডিওটি শিডিউলে চলে গেছে, সেই শিডিউল পেজটা এখানে শো করবে। এই যে আমার যে কন্টেন্ট যে পেজটা ইউটিউবের মতো, সেখানে কন্টেন্ট পেজের মধ্যে দেখেন যেগুলো শিডিউল করে রাখছি পোস্ট হয়েছে সবগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে। নতুন যে শিডিউলটা করলাম সেটা একদম নিচে সোনার মদিনা, আমার প্রাণের মদিনাটা এখানে রয়েছে। তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। তো আজকে আপনারা শিখে গেলেন কিভাবে একটি ফেসবুক পেজে প্রফেশনালি ভিডিও আপলোড করতে হয়। সো এই চমৎকার ভিডিওটি মেক করার জন্য আপনাদের কাছে একটা লাইক তো আশা করতেই পারি। আর ভিডিওটি আপনার পরিচিত জনের মধ্যে শেয়ার করে দিন যাতে তারাও বিষয়টি শিখতে পারে। সো অবশেষে আরও একটি নতুন চমৎকার প্রয়োজনীয় ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে খুব শীঘ্রই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।